সম্পর্ক না, আমার কোনো আত্মীয় লাগে না, এইভাবে আমি মুরব্বী হিসেবে সম্মান দিতে গিয়া এই কাজ যে করলো, আল্লাহ তুমি তার দরজা বাড়ায় দাও। সাদা দাড়িওয়ালা মানুষ, আমি সাদা দাড়িওয়ালা মানুষ হয়ে দোয়া করলাম, তার মর্যাদা তুমি বাড়ায় দাও। একজন আর একজনের হাত ধরে খুব খুশির সাথে মামলা শেষ করে উনি চলে আসলেন, আয়েশা খানকায় ঘুমাইলেন। ঘুমায়া স্বপ্নে দেখেন মদিনাওয়ালার দেখা যায়। বিশাল বড় একটা জাহাজের এক কিনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বৈঠা ধরে বসে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট একটা ডেঙ্গি নৌকা নিয়ে আব্দুর রহিম রায়পুরী খুব দ্রুত বইটা চালাইতেছেন, খুব কষ্ট করতেছেন ওই জাহাজকে ধরার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী তোমার ওই জাহাজের বইটাটা আস্তে চালাও, আস্তে চালাও, আমার আব্দুর রহিম আসতেছে, তারে আসার সুযোগ দাও। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার ঘরের দরজায় পাঠায় দেওয়া হয়। ফেরেশতার দায়িত্ব হলো মাহফিল পর্যন্ত বান্দা আসতে কতটা কদম লাগাইলেন, কতটা কদম ব্যয় করলেন, এটা গণনা করা। প্রত্যেকটা কদমে গুনাহ কাটো নেকি লিখো, গুনাহ কাটো নেকি লিখো, এই হলো ফেরেশতার কাজ। আরো জোরে কান সুবহানাল্লাহ। মাহফিল পর্যন্ত যখন বান্দা সামিয়ানার নিচে ঢুকার শুরুতেই আল্লাহ বলেন তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ। শীতের মৌসুমে গাছের পাতাগুলো যখন শুকায় যায়, ভারী বাতাসের ধাক্কা লাগলে যেমনি জড়িয়ে সব শুকনা পাতা পড়ে যায়, অনুরূপ ভাবে বান্দার গুনাহগুলো এইভাবে ঝরতে থাকে। বান্দা যখন এখানে এসে বসেন আলেমদের মজলিসে, দিলের ভিতরে আজমত, দিলের ভিতরে মুহাব্বত, আজমত আর মুহাব্বত অন্তর নিয়ে যখন আলেম ওলামাদের মজলিসে বসেন, এই কথার আসর পড়তে থাকে বান্দার অন্তরে। কথার আসর হয়, আসরের কারণে বান্দার নিয়ত পরিবর্তন হইয়া যদি মনে মনে তওবার ইরাদা করে, আমি তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। গুনাহ কি? গুনাহ হলো আল্লাহর আদেশ এবং নিষেধ, এইটা বুঝে আমল করা। আল্লাহর আদেশ এবং নিষেধ বুঝে আমল করা নেকি, অমান্য করাই গুনাহ। আল্লাহর আদেশ পালন করেন নাই গুনাহ, আল্লাহর নিষেধ মানেন নাই, এটা গুনাহ। আল্লাহ আদেশ করেছেন, অর্থাৎ সহজ কথায় যেটা মনে রাখবেন, ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব আর হারাম কাজ, বাউন্ডারিটা খেয়াল করেন। ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, হারাম কাজ করা যাবে না। এই রকম একটা ইরাদা, একটা নিয়ত যদি কোনো মানুষ এখানে বসেই করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের কবিরা গুনাহ মাফ করে দেন। প্রিয় হাজির, এই সমস্ত মজলিসে আসা কিছু সবক নিয়ে যাওয়া, আলেমদের মজলিসে বসা, মনের কিছুটা পরিবর্তন আসা। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা লক্ষ্য, কোনো না কোনো একটা উদ্দেশ্য। মাহফিলে আসার সময় যে একটা নেক কাজে শামিল হই, সব সময় এই বিষয়টাই খেয়াল রাখবেন যে আল্লাহ কিভাবে খুশি হবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে আসা। শুধু একটা টার্গেট নিয়ে আসা, বিষয়টা এমন যেন না হয়। কি টার্গেট? ঢাকার হুজুরের কথা শোনা, নেত্রকোনার হুজুরের কথা শোনা, সিলেটের হুজুরের কথা শোনা, এরকম না।
আল্লাহকে খুশি করার জন্য উলামায়ে কেরাম আসতেছেন আলেমদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনা। শুধু ব্যক্তিকে টার্গেট করে আসলে ব্যক্তি বিদায়, জনগণ বিদায়। ঠিক না? এমন হয়নি না? হয় না? এইরকম টার্গেট না করা। বার্ষিক মাহফিল যে আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আজমতের সাথে আলোচনা যেই করো, কোরআন হাদিস যদি বুঝাইতে পারে আমরা শুনবো না কেন? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। খুব বেশি লম্বা চূড়া সময় না। এরপরে যারা আসতেছেন ধারাবাহিকভাবে আজকের মাহফিলের মেহমান আছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সবসময় যাকে মিলানোটা সম্ভব হয় না, ওনারা ব্যস্ত মানুষ, যেদিকে যান সেদিকেই মানুষ একটু বরকত নিতে চায়, জায়গায় জায়গায় বসাইতে চায়, থামাইতে চায়। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। সব দিকের আলোচনাই তো মোটামুটি ভাবে কয় দিকে করবো, সব দিকেই দরকার। একটা ঘরের চতুর্দিকেই বেড়া বাঁধা, দিবেন কয় দিকে? এখন একটা জায়গা আমি মোটামুটি ভাবে টার্গেট করছি যে এই জায়গাটার মধ্যে কিছু ওষুধ লাগাইতে হবে। এটা যদি চিকিৎসা করে সুস্থ হয়, বাকিগুলো আস্তে আস্তে আশা করি সুস্থ হয়ে যাবে, কারণ এটা বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হলো, পৃথিবীর সর্বপ্রথম ভুল ছিল বেয়াদবি, আর করেছিল এই ভুলটা শয়তানের। কার সাথে? আল্লাহর সাথে। এই ভুলটার সূত্র কি? অহংকার। তার ভিতরে অহংকার, আল্লাহর সাথে করছে বিয়াদবি। কোন মানুষ যখন আদবওয়ালা হয়ে যায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আর এই আদব নামক দৌলতটা যখন কারোর ভিতর থেকে হারায় যায়, মানুষের সামনে আর মতো হইতে রাজি না, বড়কে বড়র জায়গায় সম্মান দিতে রাজি না, উস্তাদকে উস্তাদের মতো করে সম্মান দিতে রাজি না, পীর মাশায়েখ আলেমদেরকে তাজিম দিতে রাজি না, এই মানুষটির ভিতরে অহংকারের বাসা এতটাই মজবুত হয়ে বাঁধতে থাকে, তখন আর আল্লাহর সামনেও সেজদা দিতে রাজি না। এই আদব নামক একটা বিষয় অত্যন্ত দামি দৌলত। বর্তমানে শিক্ষার হার বাড়তেছে, কিন্তু নৈতিকতা, আদব কায়দা অবনতি হইতেছে। এটা কি আপনাদের নজরে পড়তেছে কিনা? আমরা যখন স্কুলে পড়ি, স্কুলের বেড়া ছিল বাঁশের ছাটা, বেতি, সব জায়গা তো বিল্ডিং আছে, আর টিনের ছাদ। ক্লাস 1-2 জাম গাছের তলে, স্কুলের ভিতরে জায়গা নাই। 2-2 দোকানে চাই, নাম হতো গাছের কাছে। এমন দিন গেছে, নিনা গেছে, পোশাক আশাকের কোনো লিমিট নেই, যার যেটা মন চাইতে দেয়।
ইউনিফর্ম নাই, জুতা আনছো কিনা এটা সারা জিজ্ঞাসা। সপ্তাহে একদিন সারে দেখতো যে দেখি নৌকনি কাটছে, একটু করতো। টিনের যে সাল ভালো করে বাতাস আইলে, তুফান খাইলে আমরা রাত্রে টের পাইছি যে আমরা স্কুলে সাল নাই। ঠিকই পরের দিন সকালে গিয়ে দেখি যে 3 গ্রাম ওইদিকে সাল লইছে। গ্রামের সকলে মিলে গিয়া ওই সাল মাথাত করে আনতো। কেন? শিক্ষা প্রতিষ্ঠান তো লাগতো, কারণ শিক্ষা হইল জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ঠিক করতে লাগতো, সাল আইনা দিল। দিনের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে এই স্কুলগুলো বিল্ডিং হলো, ছাত্রদের সময় সব ঠিকঠাক হলো, ইউনিফর্ম পোশাক আশাকের পরিবর্তন হলো, শিক্ষকদের বেতন আরো 10 গুণ বাড়লো, সব ঠিকঠাক হইল, কিন্তু মেরুদণ্ড তো ঠিক হইল না। কথা বুঝে আসতেছে? শিক্ষা জাতি মেরুদণ্ড সেইটা ঠিক হইল, কারণ শিক্ষায় মানুষ আদবওয়ালা হয়। আমরা আদবওয়ালা তো দেখি না, বেয়াদব দেখি। তখনকার সময়ে একজন শিক্ষককে দেখলে কোন ছাত্র সাইকেলের উপরে থাকলে আর সেখানে নাই, নেমে গেছে। চেয়ারে বসা থাকলে আর বসা থাকতো না, দাঁড়ায় যেত। একজন স্যার তার শিক্ষক যদি তাকে ডাক দিছে, এটা মন্ত্রের মতো মনে করত, খুব গুরুত্ব দিত সেই কথাগুলো। আর এখন শিক্ষিতর হার বাড়তেছে, কিন্তু মেরুদণ্ড নাই। মেরুদণ্ড নাই কেন? যে শিক্ষিত হয়েও যদি শিক্ষকের উপরে হামলা করে, এমন শিক্ষিত তো অশিক্ষিতর চেয়েও নিকৃষ্ট। দিন যত যায় আদব কায়দা দিন দিন কমে। ওলামায়ে কেরামের সামনে বসলে পরে কিছু সবক নিয়ে যাওয়া, এই যে আদব নামক একটা দৌলত, যার ভিতরে থাকবে ওই মানুষটার মর্যাদা আল্লাহ কতটুকু বাড়াবে। আর যার মধ্যে আদব কায়দা থাকবে না, নবীজি তার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, তার কোথায় ঠিকানা। আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার আপনার পয়গম্বর ঘোষণা করেছেন, রে আমার উম্মত, আমার উম্মতের যারা বড়কে সম্মান করে না, ছোটকে আদর করে না, বড়কে সম্মান দেয় না, ছোটরে আদর দেয় না, তারা আমার দলের না, অর্থাৎ আমার উম্মতেই না। এত বড় কঠিন কথা কেন বললেন নবীজি? এই বিয়াদবি এতটাই মারাত্মক বড় একটা রূপ, বিয়াদবির কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। আদবের কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেন, আদব মানুষকে সম্মানী বানায় দেন। যোগ্যতা কম কিন্তু আদবওয়ালা মানুষ দেখবেন বড় বড় চেয়ারের মধ্যে বসে। সমাজের একজন এইরকম লোক যদি থাকে, শিক্ষার যোগ্যতা কম কিন্তু আদব কায়দা তার এমন, আদবে তারে সম্মানী বানায় দেয়। আদব এমন একটা জিনিস, এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, আদব না থাকার কারণে পারিবারিক কলহ তৈরি হয়, সামাজিক কলহ তৈরি হয়। আদব কায়দার কারণে মানুষ উপরেও উঠে আবার ধ্বংস হয়। লক্ষ্য করে দেখবেন, এই জমিনের মধ্যে
কত ঘটনা আমাদের চোখের সামনে পড়ে। আদবে মানুষকে দৌলতওয়ালা বানায় দেয়, দামি বানায় দেয়। আদব। আর যে সমস্ত মানুষ বেয়াদব, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন এক জায়গায় বসা, তো কয়েকজন পোলাপান বালক ছেলেরা খেলাধুলা করে, তো তারা যে জিনিসটা দিয়ে খেলতেছেন তাদের খেলনার বস্তুটা ইমামে আযমের সামনে পড়ে গেছে। মানে এই খেলনার বস্তু যদি আনতে হয় তো ইমামে আযমের সামনে দিয়ে যাইতে হয়, এমন জায়গায় যা করছে। আমরা ছোটবেলায় যে খেলতাম, সবাই কি দামি বল দিয়ে খেলতে পারতাম? এমনও সময় গেছে গাছের জাম্বুরারে বল বানাইছে, এমন দিন গেছে না? জাম্বুরা তো সারা বছর থাকে না, যে সময় জাম্বুরা নাই এই সময় বন দেয়া বেরি পাহায়া এটা দেখলে বল বানাইছে। এমনও সময় খেলনার বস্তু যেহেতু হুজুরের সামনে পার হয়ে পড়ে গেছে, এদিক দিয়ে গিয়ে আনন্দ লাগে, তো অন্যান্য বালকরা ইতস্ত করতেছে, হাফ প্যান্ট ভিন্দন ইমাম সাহেবের সামনে কেমনে যায়, এত বড় হুজুর বসা, আমি যেতে পারতাম না, দরকার ওই খেলা ছেড়ে দিব হুজুরের সামনে। এটা আদব। সেটা কি? বাপটা সারা এক জায়গায় দাঁড়ায় থাকলে, আমরা ছোটবেলায় দেখছি বাতি যারা এদিক দিয়ে রাস্তা ছেড়ে দিছে, মানবিকতা ছিল। আর এখনকার হালত কোন জায়গায় দাঁড়াইছে? ছেলে বাতিজা এদেরকে দেখলে বাপ চাচা ইজ্জত লইয়া করে যায়, পুরো উল্টা হইছে। ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহির সামনে কেউ যাচ্ছে না, এক ছেলে কয় ইমামে আযম হইছে তো কি হইছে, তার সামনে গিয়ে আনলে কি হইব? তোরা দেখিস আমি যাইতেছি। এই ছেলেটা যেই দিক দিয়ে যাওয়ার কথা ওই দিক দিয়ে না গিয়ে আরো কাছে গেছে, উফতামি দূরে দেও যাইতে পারতো, কিন্তু হুজুরের একদম লাগালাগি সামনে যখন একটু বেয়াদবি করে গেছে, ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকাইছে, তাকায়া বলতেছেন এই ছেলেটা ঠিক নাই, খোঁজ নিয়ে আসে। খাদেম তো চিন্তায় হুজুর বললেন বলে হ্যাঁ, খোঁজ খবর নিয়ে দেখেন সত্যি ঘটনা সঠিক। বিয়াদবি বিশেষ করে আলেমদের সাথে বিয়াদবি করে, জন্মের ঠিক থাকলে সিলসিলা ঠিক থাকলে আলেম ওলামাদের সাথে মুসলমান সন্তান বিয়াদবি করতে পারে। আল্লাহর রাসূলের হাদিস, কথাটা ভালো করে মনে রাখবেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটকে যে আদর করে না, বড়কে যে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতি না, উম্মতি না। আমরা তো দেখতেছি সমাজে অমুক অমুক আলেমদের সমালোচনা করে, কিন্তু আমরা তো জানি এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুসলমান গণ্য হয়, জুম্মাত যায়, কুরবানি দেয়। এমন এমন কিছু বিষয়াদি আছে যেটা সমাজে অনেক গোপনীয়তার সাথে চলে। জন্মে ঝামেলা কেমনে, বিয়াদব সন্তানাদি। খুব মনোযোগের সাথে কথাটি শুনবেন, সমাজে এমন পরিবারও আছে
যেই পরিবারের ব্যাপারে আমাদের ধারণা হইল তারা স্বামী স্ত্রী, সমাজের মানুষ জানে স্বামী স্ত্রী, কিন্তু আল্লাহ তো জানেন, আল্লাহর কাছে সব প্রকাশ, এখানে গোপন নেই, কই লুকাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এরা স্বামী স্ত্রী না, কারণ ঝগড়া লাইগা গোপনে একজন আরেকজন তালাক দিয়ে রাখছে। রাগ যখন উঠছে তালাক দিয়া এরপরেও দামাসাফা দিয়া লইয়া খায়, এমন পরিবার সমাজে আছে না নাই? এইরকমই একটা ইমাম আজমের সামনে বিয়াদবি করে বসছে। ইমাম আজম বলেন জন্মে ঝামেলা আছে। আল্লাহর পয়গম্বরের উম্মত যদি বিয়াদব হয়, নবীজি বলেন আমার দলের না, আমার উম্মত না। লক্ষ্য করে দেখো গুরালিতে ঝামেলা। আর আদবওয়ালা মানুষের মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়ায় দেন, আদবে মানুষ কার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। বর্তমান সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয়তার মধ্যে এই যে বিষয়টা অত্যন্ত পরিমাণে, খুব বেশি পরিমাণে ঘাটতি, আদব কায়দার ঘাটতি। দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, আদব কায়দার কারণেও গন্ডগোল। এক ভাই আরেক ভাইকে মানতে রাজি না, আদব নাই, বড়কে সম্মান নাই, আদব কায়দা নাই। সামাজিক ভাবে এগুলো খুব খেয়াল করবেন। একজন আরেকজনকে যদি সম্মান দেয়, সম্মান কমবে না, বরং তার সম্মান বাড়াইবেন কে? আদব কায়দাটা এত দামি এক দৌলত। আজকে আমরা সন্তানাদি লালন পালন করি, তো সন্তানদেরকে আমরা এই নসিহত করি। দস্তরখানে নিয়ে সন্তান নিয়ে বসলেন, খানা খাইলেন, কয়দিন এমন হয় যে আমার সন্তানকে আমি বুঝাইলাম যে বাবারে আমরা রাসূলের উম্মত, আল্লাহর গোলাম, যতদিন বেঁচে থাকবা নামাজ পড়বা, হালাল খাইবা, এই নসিহত আপনি বাবা সন্তানকে কয়দিন করলেন? শতবার যদি ওয়াজ নসিহতে আইসা বৈশা কিছু কথা শুনে, আর আপনি বাবার থেকে যদি একটা কথা এক দুইবার শুনে, আপনারটা পাথরে খোদাই করার মতো তার অন্তরে বসে যায়। তো আপনি বাবা হয়ে সেই দায়িত্ব পালন করেন, আদব কায়দা শিখান না। যদি আদব কায়দাওয়ালা মানুষটা হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। কেমন বাড়ানো? বানান। ভারতবর্ষে একজন ওলি ছিলেন, ওনার নাম আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি। মুরিদ ছিলেন, আর একজন পীরের পীর মারা গেছেন। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি যেই পীরের মুরিদ, পীর যখন মারা গেলেন এজাজত দিয়েছিলেন যিনি মারা গেছেন উনি নিজেও এজাজত পাইয়া আরো হাজার হাজার মুরিদ বানাইছেন, খানকা জমছে, চলতেছে দিনকাল। যখন ওনার পীর মারা গেল, আব্দুর রহিম রায়পুরী মনে মনে ভাবেন আমার তো আর একজন পীর দরকার, লাইনটা তো লাগানো লাগবে সংযোগ। সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই এটা বুঝে না পীর মুরিদির বিষয় কি, মুরিদ কেন হন এটা অনেকেই বুঝে না। অনেকেই মনে করেন এমন পীর মারা গেছেন আর পীর ধরা যাবে না, এটা মনে করে। পীর মানে কি, পীর ধরার উদ্দেশ্য কি এটাই জানে না। পীর ধরার উদ্দেশ্য, মুরিদ হওয়ার উদ্দেশ্য হলো রাস্তা সঠিক করা, চলা শিখা, সহি পথ তালাশ করা।
নিয়ম নীতি আপনি জানেন না। একজন পীর ধরে রাখলেন দুনিয়াবি পরকালীন সব বিষয়ে যেন পরামর্শ করতে পারেন। যার সাথে পরামর্শ করবেন উনি হলেন পীর। পীর মানে হলো মুরব্বি। পীর মানে কি? আমরা সমাজে বেশিরভাগ মানুষ পীর ধরে পরকালে যাতে ভার হইতে পারে। অনেকের মুখে এটা শুনতে যে দর্শী একজন আর চিন্তা নেই, মানে হ্যাঁ দর্শী, যারে দর্শী তার দড়ি পার হয়ে গেল। আরে বাবা, যারে তুমি দর্শো হের কি গতি, এই চিন্তা তো বুঝতে। হাসরের মাঠে কত মানুষ, একমাত্র আমার আপনার পয়গম্বর ছাড়া সকলেই ইয়ানাফসি ইয়ানাফসি বলতে। তো এই মুরিদরা ফির খুঁজতে থাকতো হাসরের মাঠে, ফির খুঁজে খুঁজে বাইর করবো। কি বাইর করবো? এত মুরুগ এত গরু যে দিলাম, বায়াত মুরিদ যে হইছিলাম গেল কই, লুকটি কই। যারা বলছিল যে চিন্তা করিস না এই নামটা শুধু জফিস, সেও যখন এই এমন এক কথা শুনছে ফিরের কাছ থেকে যে চিন্তার কোনো কারণ নাই, তা তো নামাজেরও দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই, হালাল হারামের দরকার নাই, নামাজও পড়ে না, হালাল হারামের চিন্তা করে না, ধুমছে সুজকা। বছরের শেষে উরসও যায়, মোটা হাদিয়া দিয়া ফিরের জগৎ যায়। তাদের ধারণা হইল আর হইতে আর কোনো সমস্যা নেই। হাসরের মাঠে খুঁজেকে বাইর করবে, বাইর করে ধরবো। বাবা কি হয়েছে? যে কুস্তাছি খুব বিহুদ আছি, স্যার আমার জান বাঁচতেছে না স্যার। আপনি না কইছিলেন আমারই তখন জান বাঁচে না, যখন কি করো আমার বাড়িতে তো কি আপনি মুরু খাসি খাসি কম কম দিছি না, দিস আমার খান কাত লই আইসস, তোর বাড়িতে তো কি আনছি না, লই আইছি ঠিক আছে, আপনার না করতে। আমি না করছি হেকমতে, তোরা বুঝছস না। কোন হেকমতে? লাল নিশান টাঙ্গাইয়া লটকায় ইসলাম, এদিক দিয়ে আয়ো না বিহৎ সংকেত, তোরা বুঝছস না, এর ঘরে লই আইসস। আমার কি দোষ? এই দুনিয়ার জন্য বর্তমানে বহু মানুষ এমন ইমান আকীদা ঠিক নাই, বুঝ ঠিক নাই, মাজারে মাজারে ঘুরে ভণ্ডরার পিছনে চলে। মাজারও জন্ম দেয়, যার মাজারও জ্বালাইল এই আলো সে ভাইল, যে জ্বালাইল হেরো কামো লাগলো না, যারে দিল হেরো ধান চলছে। বুঝে আসতেছে ফির মুরিদির অবস্থাটা, উদ্দেশ্যটাই যদি না বুঝে। এক পীরের বায়াত তার সাথে পরামর্শ করে দুনিয়াবি আখিরাতের কাজ কাম আপনি করে, উনি মারা গেলেন আর একজন কি ধরতে হবে না? শর্ত হইল বুঝাত শহীদ। পীরের সাথে আপনি দুনিয়াবি পরামর্শ করলেন আমি একটা ঘর বানাবো, পীর সাহেব পরামর্শ দিবেন ঠিক আছে বানাও, এমনি এমনি বানাও, এটা সুন্দর হবে, তবে দিকটা দিবা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে ফিরাইয়া। এই পরামর্শ মুরব্বী হিসাবে উনি দিলেন এই কারণে ওই দুই দিকে দরজাওয়ালা ঘরগুলোর ভিতরে সূর্যের আলোটা সহজে ঢুকে রোগ জীবাণু কম থাকবে। এই যে মুরব্বিয়ানা পরামর্শটা উনি দিলেন, মুরব্বির সাথে সম্পর্ক থাকাতেই পরামর্শটা পেলেন। মুরব্বিদের সাথে সম্পর্ক রাখা, পীর আউলিয়াদের সাথে সম্পর্ক রাখা, এর মানে এই না যে এদেরকে আমরা আল্লাহ বরাবর মনে করতেছি, এরকম না। না বুঝলে আল্লাহর যেই গুণ
আল্লাহরে অত ডরায় না, পীরের যেটা মানে। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহির পীর মারা গেলেন। উনি মনে মনে ধারণা করলেন, আমার তো আরেকজন পীর দরকার, ওনার সাথে সম্পর্ক করা দরকার, যার পরামর্শে আমি বাকি জিন্দেগি চলতে পারবো। চলে গেলেন তিনি রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়া আরজ জানাইলেন, শেখ আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, আপনি আমার কাছে কি বায়াত হবেন? আপনার নিজেরই তো হাজার হাজার মুরিদ আছে। বুঝে ফেলেছেন তিনি, ঘুরে গিয়ে সব মুরিদদেরকে জমায়েত করলেন, মাপ চাইলেন যে বাবারা তোমাদেরকে মুরিদ করব তো দূরের কথা, পীর সাইজা বৈশা রইছি, পীর হইব দূরের কথা, মুরিদ হওয়ার যোগ্যতাই এখনো নাই। গেছলাম মুরিদ হইতে, মুরিদই হইতে পারলাম না। সব মুরিদদেরকে মুক্তি দিলেন, তোমরা যার যার পছন্দ মতো পীর দইরা বায়াত হও। পরের সপ্তাহে উনি আবার গেলেন রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে। হুজুর পীরালি সাইরা দিছি, পীরালি সাইরা দিছি, আগে নিজেরে ঠিক করি, আমাকে আপনি বায়াত করেন। বায়াত করলেন এবং সবক দিলেন, আব্দুর রহিম দুনিয়ার জমিনে যতদিন বাইচা থাকবা তুমি নিজে একজন আলেম, আলেমের কদর তো তুমি বুঝবাই, এই সবক লাগবে না। তবে মুরব্বীকে তাজিম করবা, মুরব্বীকে কদর করবা, সম্মান দিবা, ছোটরে আদর করবা, এটা সবক দিলাম। উনি চলে আসলেন। এইভাবে দিন যাইতেছে, দিন যাইতেছে। কিছুদিন পর পূর্ব পরিচিত গ্রামের একজন মানুষ, মুরব্বী লোক, দুপুর বেলায় তার খানকায় আসছেন হুজুরের সাথে একটু আলোচনা করার জন্য। আর হুজুরের অভ্যাস, জোহরের নামাজ পড়ে খানা খায় একটু শুইতেন, কাইলুলা করতেন। তাহাজ্জুদের আমল করা লাগে শেষ রাত্রিতে উঠে। উনি মাত্র শুইলেন, কাঁচা ঘুম, এমনি গ্রামের মুরব্বী আইসা ডাকতেছেন, এমন ভাবে ডাক দিলেন যেইভাবে ডাক্তার আদবের ডাক। মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে মনের মহব্বতের কমতি নাই, কিন্তু মহব্বতের সিস্টেম জানেন না। মহব্বত করে ঠিক, কিন্তু কেমনে করা লাগে এই সিস্টেমটা না জানার কারণে বেয়াদবি হয়ে যায়। ব্যবসায়ী চেয়ারের মধ্যে বৈশা ডাক্তার, হুজুর একজন আলেমকে তুমি আম্মানুষ চেয়ারও বৈশা ডাকতেছ, তুমি শূন্য যায়, তার ভিতরে মহব্বত আছে কিন্তু বিবেক ঘুমায় গেছে। ভিতরে মহব্বত আছে, মহব্বতের সিস্টেম। হুজুরের সাথে তুমি এক কাপ চা খাইবা, এখান থেকে উঠে হুজুরের কাছে যাও, গিয়ে আরজটা পেশ করো। যদি ওনার মর্জি হয় তোমার কপাল ভালো, উনি আইবে। আর মর্জি যদি না হয় তুমি এখান থেকে ডাকবা, আর উনি যদি তোমার ডাকটা না আসেন, 5 জনে শুনলে বাবা হুজুর তো তার টাকা আইলো না। হুজুরের ভিতরে কি অহংকার কিনা? এরপরে তুমিও তো বিয়াদবি করে বসো। তা আমরা অনেক সময় অনেককেই কথাগুলো বুঝাই যে আপনি আমারে ডাক দিতে পারেন না, আরেকবার থেকে ডাক দিয়ে না আপনি আসবেন। বা আমার ক্ষেত্রে না হোক, অন্য কোনো আলেমকেও যদি প্রয়োজন মনে করেন আপনি তার কাছে যাবেন। মুরব্বী মানুষ আদব জানেন না, ডাকতেছেন হুজুর মেসাব, ওবা মেসাব,
ডাকতেছে। শেষ পর্যন্ত ধাক্কা দিচ্ছে, যেই ধাক্কা মারছেন হুজুরের তো কাঁচা ঘুম ভাঙছে আর চোখ লাল হয়ে গেছে। কাঁচা ঘুম ভাঙলে চোখ লাল হয়ে গেছে, লাল চোখ তাহায়া আপনি বুড়া মানুষ এখনো ডাক দেওয়া শিখছেন না, ওটা জুতা তুই এই দৌড়। এক দৌড়ে ওরা বাড়ি আর ভিতর ফেরে সামনে আমি একজন আলেমরে কষ্ট দিয়েছি, একজন আলেমরে কষ্ট দিয়েছি, কইতেছে না দৌড়তেছে। আর উনিও যখন উঠলেন ঘুমের সুস্থানি সব গেল, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ওনার ভিতরেও একটা বিষয় কাজ করতেছে। যেমনই হোক মানুষটা তো বুড়া মানুষ ছিলেন, মুরব্বী মানুষ ছিলেন, ওনারে যে আমি ধমক ওনার ভিতরে এটা খুঁচাইতেছে বারবার। রাতের বেলায় কানা কায় শুইলেন আব্দুর রহিম রায়পুরী। উনার মনে মনে বারবার এটাই উদয় হচ্ছে, যদি আজকে রাতেই আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হই, কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বরের সামনে আমি কোন মুখে দাঁড়াই? আমার আমল নামার সর্বশেষ কাজটা, সর্বশেষ আমল হবে বেয়াদবি, মুরব্বির সাথে বেয়াদবির আমল। না, এই মামলা নিয়ে দুনিয়া ছাড়া যাবে না, দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করতে হবে। ঘুমান নাই, সাথে সাথে উনি উইটা গেলেন, উইটাই ছদ্মবেশে একটা চাদর জড়ায় গায়ে ওই গ্রামের উদ্দেশ্যে, ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর রজনী, ঠান্ডার রাত, 3 মাইল হাইটা গেলেন উনি নিচে, 3 মাইল হাইটা গেছেন ওনার বাড়ি। খুব ভালো করে মনে রাখবেন, একটা মাসআলার মতো এই কথাটা মনে রাখবেন। আল্লাহর দেওয়া ইলম পান যারা সম্মানী হন তারা। কম বয়সের একজন আলেম যদি চেয়ারের মধ্যে বসা থাকে, বুড়া মুরব্বী মানুষ এখানে আইসা দাঁড়াইছেন, আলেম যদি চেয়ার থেকে না দাঁড়ান অপরাধী হবে না। আলেম যদি না দাঁড়ান, এই জন্য ওনারা অপরাধী কেউ বলতে পারবে না। বুঝতে হবে উনি তো ইলমওয়ালা মানুষ, বয়স কম হোক কোরআন হাদিসের জিম্মাদার। কিন্তু এই পরিস্থিতিতে যদি আলেম দাঁড়ায়াও যান, উনি যদি দাঁড়ায়া মুরব্বীকে সম্মান দেন, সম্মান দেওয়া কি জরুরি তার উপরে? কথাটা বুঝেন নাই? যিনি আলেম হন, মুরব্বীকে সম্মান দেওয়া কি জরুরি? কারণ ইলম দিয়া তার ভিতরে আল্লাহ ইলম দিয়া তারে নিজেরই সম্মানী বানায়া দিয়েছেন। আলেমকে তাজিম করা সবার উপরে দায়িত্ব, ছোট বড় সবাই তাজিম করবে আলেমকে। কিন্তু আলেম তাজিম পাওয়ার যোগ্য হইয়াও যদি মুরব্বীকে সম্মান দেওয়ার জন্য চেয়ার থেকে দাঁড়ায়া যান, আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে মারিফত দান করে দেন। তখন বুঝে আসছে আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি, উনি জানেন মুরব্বী ভুল করছে, আমি দমক দিয়েছি, এটা এত বড় কোনো অপরাধ না আমার। কিন্তু আমার পীরের যে আদেশ, পীরের আদেশ পালন করা তো আমার উপরে ওয়াজিব। বড়কে সম্মান করা, আমি তো ধমক মারছি। এই মামলা শেষ করার জন্য উনি চলে গেলেন ওনার গ্রামের বাড়িতে গিয়া দেখেন আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, বাড়ির সব ঘুমায় গেছে, এই বুড়া মানুষটা ঘুমায় নাই।
উনার মনে মনে ওই চিন্তা, আমি আলেমকে কষ্ট দিছি, আলেমের সাথে বিয়াদবি করছি। উনার মনে ওই চিন্তা নিয়ে আল্লাহর বান্দা কেরের মধ্যে আগুন জ্বালায়া জ্বালায়া আগুনের তাপ নেন, খোলা আকাশের নিচে দাঁড়ায় রয়েছেন উঠানের মধ্যে। বাড়ির উঠানে আগুন তাপাইতেছেন, বাড়ির সব মানুষ ঘুমায় গেছে। এই মুরব্বীর অন্তরে একটু পরে পরে ধাক্কা দেয়, কি করলাম, আলেমকে বুঝে আমি কষ্ট দিলাম। বয়স তো ছেলের সমান হবে, কিন্তু আলেম উনি ঘুমান না, চিন্তায় মুরব্বী দাঁড়ায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আব্দুর রহিম রায়পুরি উনার বাড়ির ভিতরে ঢুকতেছে। সালাম দিছেন দূর থেকেই, উনি আশ্চর্য, এত সুন্দর সালাম কে দিল। যখন কাছে আসলেন দেখেন দি আব্দুর রহিম রায়পুরি হুজুর। হুজুর, আপনি আমার বাড়িতে এত গভীর রাতে, তাও একা একা, কারণটা কি? আপনি দুপুর বেলায় আমার কাছে গেলেন, আমি যে আপনাকে ধমক মারলাম, আপনি কষ্ট নিয়ে কাছ থেকে চলে আসছেন। মামলা শেষ করার জন্য আসলাম, মুরব্বী আপনি আমারে মাফ করে দেন। হুজুর, কি বলেন আপনি? আমরা তো কোনো কিছুই জানি না, একজন আলেমের সাথে কেমনে ব্যবহার, কোন কাজটা কেমনে করা লাগে না জানার কারণে অনেক সময় হুজুর বেয়াদবি হয়। সেই চিন্তায় আমার এখনো ঘুম নেই, আপনার সাথে বেয়াদবি করছি। মাপ তো আমি চাইবো, আপনি আমারে মাফ করে দেন। এত রাতে আমার বাড়িতে কেন আসলেন? আব্দুর রহিম রায়পুরি বলেন, আপনি কি আমারে মাফ করছেন নি? বলেন। মুরব্বী বলেন, আমি আপনারে কি মাফ করতাম? আপনার আচরণে আমি কোনো কষ্ট পাই নাই, বরং নিজেকেই দায়ী করেছি। হুজুর, আমি খুশি আছি, আপনার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই, কেন মাফ চান? আব্দুর রহিম রায়পুরি বলেন, দেখেন আপনার রেখে আসা এই জুতাগুলো আমি একজন আলেম হয়ে 3 মাইল পর্যন্ত হাতে করে জুতা বহন করে নিয়ে আসি, এরপরেও কি আপনি আমারে মাফ করবেন না? বলেন। মুরব্বী মানুষ, 2টা হাত সাথে সাথে আসমানের দিকে বাসায় আছে। আল্লাহ, এই মানুষটা আমার রক্তের কোনো সম্পর্ক না, আমার কোনো আত্মীয়ও লাগে না, এইভাবে আমি মুরব্বী হিসেবে সম্মান দিতে গিয়া এই কাজ যে করলো, আল্লাহ তুমি তার দরজা বাড়ায় দাও। সাদা দাড়িওয়ালা মানুষ, আমি সাদা দাড়িওয়ালা মানুষ হয়ে দোয়া করলাম, তার মর্যাদা তুমি বাড়ায় দাও। একজন আর একজনের হাত ধরে খুব খুশির সাথে মামলা শেষ করে উনি চলে আসলেন। আয়েশা খানকায় ঘুমাইলেন। ঘুমায়া স্বপ্নে দেখেন মদিনাওয়ালারে দেখা যায়। বিশাল বড় একটা জাহাজের এক কিনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে বৈঠা ধরে বসে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট একটা ডেঙ্গি নৌকা নিয়ে আব্দুর রহিম রায়পুরি খুব দ্রুত বইটা চালাইতেছেন, খুব কষ্ট করতেছেন ওই জাহাজকে ধরার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, তোমার ওই জাহাজের বইটা আস্তে চালাও, আস্তে চালাও, আমার আব্দুর রহিম আসতেছে, আরে আসার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদব কায়দার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ায় দেয়। কেউ যদি আলেমকে তাজিম করে, আলেম উলামা, আমার বিশ্বাস ৬৬তম মাহফিল যেহেতু, তাহলে এই গ্রামে অনেক উলামায়ে কেরাম আছে,
আল্লাহ যাদেরকে যে নিয়ামত দান করেন সেই নিয়ামতের কদর করো। আমরা তো মনে করি আম জাম কাঁঠাল এগুলো খায়া শুধু শুকরিয়া আদায় করার নামে নিয়ামতের শুকর। যাকে যে নিয়ামত আল্লাহ দান করেন সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন। আর যদি শুকর আদায় না করে নাফরমানি করে আল্লাহ ছিনায় নেন। এইখানে একটা কথা, সূক্ষ্ম কথা মনে রাখবেন, আমরা অনেক সময় লক্ষ্য করি আলেমের সন্তান আলেম হয় না, পীর সাহেবের সন্তান শাইখুল হাদিসের সন্তান আলেম হয় না। এই জন্য কিছু মানুষের বোধ ধারণা কুধারণা আসে যে মনে হয় তলে তলে কোন সমস্যা আছে, গোপনীয় কোন সমস্যা আছে, নইলে এত বড় হুজুরের সন্তান দিয়ে আলিম হইল না। ভাই কথাটা মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামের যে আব্বা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর ছেলে সন্তান 12 জন। 12 জনেই কি নবী হইছেন না একজন? ইউসুফ আলাইহিস সালাম। তবে বাকিরার কিন্তু ধ্যান ধারণা ছিল, বিশেষ করে 10 ভাইয়ের ধ্যান ধারণা ছিল যে তাদের 10 জনের কাউকে আল্লাহ যেন নবুয়তি দেন। তাদের চাহিদা, তাদের চাওয়া কি পূরণ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? যে তারা ইয়াকুব আলাইহিস দিতেন বাবা হিসাবে, নবী হিসাবে। তারা তাদের অন্তর থেকে ইয়াকুব আলাইহিস সালামকে সম্মান দিতেন বাবা হিসাবে, নবী হিসাবে। আর ইউসুফ আলাইহিস সালাম বাবাকে সম্মান দিতেন বাবা হিসাবেও নবী হিসাবে। আপনাদের এই গ্রামে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, হয়তো কারোর ভাই নইলে কারোর চাচা নইলে কারোর মামা, এরকম সম্পর্কিত আছে। সম্পর্কের একটা মর্যাদা, আদর, কদর, মূল্যায়ন তো থাকবেই। উনি যে আলেম, সেই আলেম হিসেবে মর্যাদা আলাদা একটা দিবেন। আপনার কোন ছোট ভাইও যদি তিনি হন কোরআনের হাফেজ, ভাই হিসেবে একটা আদর হবে, কোরআনের হাফেজ হিসেবে আরেকটা মূল্যায়ন। এটা যদি করতে পারেন, আলেম হাফেজ নামক নিয়ামত আপনার বংশধরায় আল্লাহ চালু রাখবেন, নইলে চিনায় নেবেন। কথাটা মনে থাকবে আপনাদের। মহান মৌলাই করিম আমাদেরকে যেন আদবের জিন্দেগি দান করেন, বলুন আমিন। মাদ্রাসা যারা করে গেছে বেশিরভাগ মানুষই নাই। 66তম মাহফিল যুগ মাদ্রাসা শুরুতেই মাদ্রাসা করছেন যারা, সমাজের প্রতিষ্ঠিত মানুষ হইয়া মাদ্রাসার ভূমিকা রেখে এ পর্যন্ত যারা আসছেন, আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। থাকলেও হাতে গোনা 1-2 জন থাকতে পারেন, বাকিরা নাই। আল্লাহ পাক প্রত্যেককে সদকায়ে জারিয়ার সওয়াব দান করেন, বলুন আমিন। জমিনের মধ্যে কিছু গাছ এমন আছে একবার ফল দেয়, কলা গাছ একবারই ফল দেয়। আর এমন গাছও আছে গাছ তাকে যতদিন ফলও দেয়, আল্লাহর দেওয়া দৌলত আল্লাহর রাস্তায় যারা দেন, এই দেওয়াটার বিভিন্ন খাত আছে। কোন খাতে দিলেন একবারই সওয়াব পাইলেন, কোন খাতে দিলেন সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাইলেন। এর মধ্যে দাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী কোরআন হাদিস রক্ষার জন্য, কোরআন হাদিস রক্ষার জন্য যারা জানমাল দান করে, বিশেষ করে
যারা এই দানের হাত প্রশস্ত করেন আল্লাহ পাক তাদেরকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করেন। ঠিক কেমনে? অন্যান্য গ্রামের কিছু পোলাপান আপনাদের গ্রামে এসে পড়াশোনা করে বিদায় হয়ে চলে গেছে, তারা গিয়া বৈশা থাকবে না, এর মধ্যে মাদ্রাসার শিক্ষকতাই বেশিরভাগই করবে। আপনি আপনার ঘরে খানা খাওয়ায়া বা সহযোগিতা করিয়া মাদ্রাসায় সাহায্য করিয়া একজন কোরআনের হাফেজ বানাইবেন, উনি আর এক জায়গায় গিয়া 10 জন 20 জন 40 জন বানাইবেন, তারা গিয়ে আরো বানাইবে। এই যে সিলসিলা যারা হইল কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকতে থাকতে মাদ্রাসা এখানে থাকুক আমরা চাই কি চাই না, দিন দিন তরক্কি হোক আমরা চাই কি চাই না। মাদ্রাসার কাজ ভিত্তিপ্রস্তর হয়েছে, আপনারা দেখছেন। মহান মাওলাই করিম যেই এলাকায় কোন কোরআনের মাদ্রাসা করেন, আল্লাহর ইচ্ছা হইল ওই এলাকার মানুষগুলোকে বস্তাজ বলে জান্নাতে নেওয়া। এই 4-5 জন মানুষ সুবহানাল্লাহ কইয়া সকলের হক আদায় করে দিয়েছে। আপনারা মনে হয় ওনারা কইছেন যে আপনারা লড়িয়া লাভ নেই, যা কোন আমরা এই কইতেছি। সকলেই বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এই সমস্ত মাদ্রাসাগুলো নাজাতের উসিলা, নাজাতের মহান মাওলাই করিম ওই মাদ্রাসাগুলোকে আমাদের জন্য নাজাতের উসিলা বানান, দ্বীনের মরকজ হিসেবে কবুল করেন। আমিন। আমরা এই মাদ্রাসার দিকে সব সময় নেক নজর রাখবো। আমি দেখতাম এই মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য আমরা কিছু সর্বপ্রথম যেটা চাইবো আপনাদের কাছে, মুরব্বী বসেন, তাল বুঝ চলছে, হুজুরে তো এখন ব্যাগটা বাইর করতেছে।